কথায় আছে না, নেই কাজ তো খইবাজ। আরে না না, তেমন কিছু না, একটা ওষুধের বোতল কুড়িয়ে পেয়েছি আর কি। না মানে এত সুন্দর একটা ওষুধের বোতল কিছু কারুকার্য না করে কি ছাড়া যায়? পাপ হবে না তাহলে? তোমরাই বলো তো। তাই ভাবলাম যে আজকে এই ওষুধের বোতলটার মধ্যেই কিছু কারুকার্য করে ওষুধের বোতলটাকে একটা ফুলদানি বানিয়ে ফেলি। এক ঢিলে দুই পাখি আর কি। সময়টাও কেটে গেল আর একটা এমন সুন্দর ফুলদানিও পেয়ে গেলাম। ও না, তবে সুন্দর নাকি জানি না, সেটা তো তোমরা কমেন্ট করে বলবে। হ্যাঁ জানি জানি, তোমরা এবারে অনেকেই বলবে যে দাদা তোমার তো কালো রং প্রিয় ছিল, হঠাৎ করে নীল রং। আরে বাবা, কালো রং দিয়ে আর কত জিনিস বানাবো বলো তো। তাই ভাবলাম যে এবারে একটু অন্য কোনো কালার ট্রাই করাই যাক। প্রথমে ভেবেছিলাম হলুদ কালার দিয়ে করব, কিন্তু তারপরে নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই আমারও মাথাটা বিগড়ে গেল। তাই ভাবলাম যে নীল রং দিয়ে তো কখনো কিছু বানাইনি, তাই এবারে নীল রং দিয়েই করি। যাই হোক, প্রথমে আমি একটা কালারের মিক্সিং তৈরি করে নিয়েছিলাম যাতে ফুলদানিটা একদম ওয়াটারপ্রুফ হয়। মিক্সিংটার মধ্যে দিয়েছিলাম ফেভিকল, ট্যালকম পাউডার মানে যে কোনো গায়ে মাখার পাউডার, সাদা ফেব্রিক আর দু রকমের শেডের নীল রঙের ফেব্রিক। এইগুলোকে ভালো করে মিক্সিং করে দেন আমি বোতলটার ওপর অ্যাপ্লাই করেছি অ্যাজ এ বেস কালার। তারপরে আমি সাদা ফেব্রিক দিয়ে আর সোনাই 000 ব্রাশ দিয়ে কলকা করেছি। ও হ্যাঁ, বলে রাখি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 4 অক্টোবর থেকে ব্যারাকপুরে। সিট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে আর অনলাইন ক্লাস কিন্তু অ্যাভেলেবেল নেই। কলকা পুরো হয়ে যাওয়ার পর আমি মাঝখানে কিছু পার্লস বসিয়ে দিয়েছিলাম আঠা দিয়ে। কেমন লাগছে ওষুধের বোতলটা, থরি ফুলদানিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বসে বিনা খরচায় সুন্দর ফুলদানি পেয়ে যেতে পারো। তাই ঝটপট ওষুধের একটা বোতল জোগাড় করে রং করতে বসে পড়ো আর এমন সুন্দর ধামাকাদার ফুলদানি তৈরি করে ফেলো। কি করবে তো? যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর ফাটিয়ে কলকা করো। বাই, ফলো ফর মোর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।